রাসূলের জবানের তেলাওয়াত কত সুন্দর ছিল আমি একবার শুনেছি। আপনাদের মধ্যে প্রশ্ন হলো, হুজুর আপনি কিভাবে শুনলেন? বলবো একটু। গত বছর রমজানের আগে এশার নামাজের পরে আমি বিভিন্ন আমল করে যখন ঘুমিয়ে পড়লাম, আমি রাত্রে বেলায় স্বপ্ন যোগে দেখতেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মসজিদের মধ্যে অনেক লোকজন জড়ো। এমন সময় আমি অনেক লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম, এখানে এত লোক কেন? লোকজন বলতেছে, আপনি খেতে জানেন না, এইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমি কি করলাম? আমি দৌড়িয়ে যে আল্লাহর রাসূলের সঙ্গে মুসাফা করেছি। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের এত নূর চেহারা, আমি বেশিক্ষণ আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকতে পারি না। আমি রাসূলের পিছনে 2 ওয়াক্ত নামাজ আদায় করেছি, এক ফজরের নামাজ আর 2 জুম্মার নামাজ আদায় করেছি সপ্তাহের ভিতরে। আল্লাহর কসম, নামাজের মধ্যে আল্লাহ রাসূলের কণ্ঠ তেলাওয়াত এখন পর্যন্ত আমার কানের কাছে কেমন যেন বাজে। সুবহানাল্লাহ, এত সুন্দর মধুর তেলাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিম সিজদা দিয়ে ফজরের নামাজ আদায় করে করলেন। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা হামিম সিজদা 20-21 নম্বর আয়াত, আমার স্পষ্ট মনে আছে। আল্লাহ রাসূল এই আয়াতটা যখন পড়তেছিল ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছিল, তেলাওয়াত করতে পারতেছিল না। আমি আজকে সেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুধু জুম্মার নামাজের পরে আমাকে ডাক দিলে আমি মুসাফা করলাম। আল্লাহ রাসূল আমার জবানের মধ্যে একটা ফু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলতেছি না। আল্লাহর কসম, আমি বারবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই অবস্থাটা তুমি আরেকবার দাও, আল্লাহ রাসূলকে বারবার দেখার মতো তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ, আমি সেই কণ্ঠটা আজ পর্যন্ত আমার কানের কাছে এসে বাজে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সমস্ত ভাইরা আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখে নাই, আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ একবারের জন্য হলে আমাদের এই মুসলমান ভাইদেরকে স্বপ্নে দেখে তুমি দেখার তৌফিক দান করো। সকলে বলে আমিন।